একটু ওয়েদারের রিপোর্টও আপনাদের জানাই। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য থাকছে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, কিন্তু সেটা জুলাইয়ের শেষে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সেই বৃষ্টি চলবে। কি পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য, বিশেষ করে কলকাতার জন্য, বিস্তারিতভাবে জানাবেন অয়ন ঘোষাল। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন। বৃষ্টি নিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে বৈপরীত্য সেটা এখনও রয়েছে, আবহাওয়া দপ্তর কি বলছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া দপ্তর তারা সর্বশেষ যে নাওকাস্ট, এই নাওকাস্টে জানিয়েছে যে ভোট পর্ব চলাকালীন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ একাধিক জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি আসতে চলেছে। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভোট পর্বকে যেটা কিছুটা বিঘ্নিত করতে পারে এমন একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সার্বিকভাবে উত্তরবঙ্গে বুধবার আজ থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়বে। উত্তরবঙ্গে মাঝে 2 দিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। পরিমাণ কম থাকলেও কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। আজ আবারও গোটা উত্তরবঙ্গ জুড়ে নিবিড়ভাবে বা নিরবিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি পেতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলা। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং, সেই 2টি জেলাতেও বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার সহ মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে 2 বা 1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে যেভাবে একটানা প্রবল বর্ষণ চলছে, তার অবধারিত পরিণতি হিসেবে উত্তরবঙ্গের জনজীবন যা ইতিমধ্যেই একাংশে বিপর্যস্ত, তা আরও বিপর্যয়ের আশঙ্কা থেকে যাচ্ছে। এবং ঠিক সেই কারণেই 2 দিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন, যাতে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন সমস্ত রকমভাবে অ্যালার্ট থাকে। কারণ উত্তরবঙ্গে ইতিমধ্যেই নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে, নিচু এলাকায় নদীর জল ঢুকছে, নিচু চাষের জমিতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি কাজ, এবং পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির জেরে সেখানে ধস নামার এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ারও একটা আশঙ্কা রয়েছে টেলি যোগাযোগ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। অর্থাৎ সব মিলিয়ে উত্তরবঙ্গের মানুষ যারা প্রবল থেকে অতি প্রবল বর্ষণ, যে বর্ষণ কার্যত একটানা গত প্রায় 12 থেকে 14 দিন ধরে হয়ে চলেছে, তার জেরে রীতিমতো অসুবিধায় পড়েছেন এবং সেখানকার স্বাভাবিক জনজীবন একেবারেই ছন্দে নেই এই মুহূর্তে। আর যদি দক্ষিণবঙ্গের কথা বলি, তাহলে দক্ষিণবঙ্গে ঠিক এভাবেই আংশিক মেঘলা আকাশ। কলকাতার এই মুহূর্তে যে আকাশ, সেই আকাশও আংশিক মেঘলা। মাঝে মধ্যে সকালের দিকে রোদের দেখা মিলবে, বেলা বাড়লে আকাশটি সম্পূর্ণ মেঘলা হয়ে যাবে। বিক্ষিপ্তভাবে বিকেলের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং 2 24 পরগনায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি কম হবে, তার মধ্যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে। 10 থেকে 14 এই 5 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পর আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে। তারপর দক্ষিণবঙ্গে সন্তোষজনক বৃষ্টি পেতে অপেক্ষা করতে হবে জুলাই মাসের শেষ সপ্তাহের প্রথমার্ধ পর্যন্ত। নীলাঞ্জনা, ধন্যবাদ অয়ন। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু সেই অর্থে ভারী বৃষ্টি পেতে জুলাই শেষ অবধি অপেক্ষা করতে হবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে সেই বৃষ্টি কিন্তু চলবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আর আমরা দেখেছি যে বিগত কয়েকদিনে এই টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিপর্যস্ত অবস্থা, বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে, নদী বাঁধ ভেঙে পড়েছে এবং জাতীয় সড়ক সেখানে ধস। আর এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন, আর একই সঙ্গে সব রকমভাবে প্রস্তুতিও প্রশাসন নিচ্ছে বিপর্যয় মোকাবিলার জন্য। ঠিক কি ছবি উত্তরবঙ্গ থেকে উঠে আসছে, কিভাবে প্রস্তুত হচ্ছে প্রশাসন, যাবতীয় বিষয় নিয়ে আমাদের প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। দেখব। এই মুহূর্তে আমি চলে এসেছি রম্বি থানার অন্তর্গত সেলফি ধারা, অর্থাৎ জাতীয় সড়ক সেলফি ধারাতে। আমি তুহিনকে বলবো দেখাতে সেলফি ধারার বর্তমান পরিস্থিতি। পুরো জাতীয় সড়ক দিয়ে কাজ চলছে, একেবারে পুরো পাহাড় ধসে পড়ে রয়েছে জাতীয় সড়ক 10-এ। বিকল্প রাস্তা হিসাবে পাহাড় কেটে জেসিবি লাগিয়ে পাহাড় কেটে বিকল্প রাস্তা বানানোর চেষ্টা করছে প্রশাসন। কারণ এরকমভাবে অনর্গড়ত বেশ কয়েকদিন ধরে বর্ষার শুরুতেই এভাবে ধস পড়ে চলছে এই রকম জাতীয় সড়ক 10-এ। তার কাজ আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে জেসিবি নিচে কাজ করছে, অন্যদিকে ঠিক ওপরেও জেসিবি পাহাড় কেটে রাস্তা তৈরি করার চেষ্টা করছে। ঠিক এই দৃশ্য কিন্তু এখানেই থেমে নেই।
বিভিন্ন জায়গায় এরকমভাবে ধস পড়ে রয়েছে এবং প্রশাসনের তরফ থেকে রাস্তা মেরামতের চেষ্টা করছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, পাহাড় কেটে বিকল্প রাস্তা বানানোর চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।